নেট দিয়ে ঘেরা আছে, ছাদের মধ্যে উঠছে। ও নিজের থেকেই আসছে এবং আসে এবং নিজের থেকেই থাকে, এখানে বাসা বাঁধে, আবার চলে যায়, আবার চলে আসে। দেখুন কীভাবে উঠছে, দেখুন একটা একটা প্রজাপতি। আমার সৌভাগ্য যে আমি কি ক্যামেরা বন্দি করতে পেরেছি। আমার ফলের জন্য বাগানের যে এটি একটি নার্সারি থেকে, বিশ্বস্ত নার্সারি থেকে ডেকোপন বলে দিয়েছিল। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা সত্যিই ডেকোপন কিনা আমাকে একটু কমেন্টসে জানাবেন। এটা একটি ডেকোপনের চারা কিনা। যারা পুরনো ছাদে যারা বাগান করেছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, আমাকে একটু অনুরোধ রইল আমাকে একটু জানাবেন এটা সত্যিই ডেকোপন কিনা। ডিসেম্বর মাসের শুরুতেই দেখুন আমার এই ফুল নিচে ফুল এসে গেছে। দেখুন ডেকোপনের ফুল এসে গেছে। দেখুন দেখুন ওই একটা ডালে ফুল এসে গেছে, যেটা আমি ছাঁটাই করছিলাম গাছটাকে ঝাঁকড়া করার জন্য। আবার এটাও দেখুন, এই যে কাটছিলাম, কাটার পর ফুল এসে গেছে। ফুল, এই দেখুন ফুল, আরও ফুল, আর এখানে একটি ফুল ঝরেও গেছে ফল। এটা কেন ঝরে গেল সেটা বুঝতে পারছি না। যারা পুরনো ছাদে যারা বাগান করেছেন তারা যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। দেখা যাক এবছর নতুন ডেকোপনে ফল ধরাতে পারে কিনা। ডিসেম্বর মাস, কিন্তু পরবর্তীকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার মুকুল নেওয়ার চেষ্টা করব, ফুল নেওয়ার চেষ্টা করব এবং এই ফুল থেকে ফলে কেটেছি, নতুন সবুজ কচি পাতা বেরিয়েছে। অন্তত এটা প্রমাণ হয় গাছটি সুস্থ সবল, এবং গাছ নিয়ে আমি খুব খুশি। তবুও একটি পাশে এটা কি গাছ? একটি গাছ লাগিয়েছিলাম এই পাশে, জানাবেন এই গাছ কি গাছ। আমার ছেলে লাগিয়ে দিয়েছে এটা, হ্যাঁ, টবের সঙ্গে। এটাকে আমি আজকেই এটা উঠিয়ে দেব। এই টব থেকে ওটাকে উৎখাত করতে হবে আমাকে। দেখি বাবা, এটাকে ধরো দেখি, ফোনটা ধরো দেখি। এইটাকে উৎখাত করতে হবে, এইটা টব থেকে এটাকে উৎখাত করতে হবে। বাস, এটা চানাচুরের সঙ্গে যে পাতাটা দেওয়া হয়, এটা সেই গাছ, হাতে বেশ সুন্দর গন্ধ। যদি কারো জানা থাকে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। এটা আমার লেবু গাছের সঙ্গেও খুব ছোট ছিল তখন দিয়ে দিয়েছিল, কিন্তু গাছের জন্য, লেবু গাছের জন্য খাদ্য ভাগ হয়ে যাচ্ছিল, এই জন্য ওকে তুলে দিলাম আমরা। আর এই লেবু গাছ যে ছাঁটাই করছিলাম, এই ছাঁটাই করার সময় যে ডালটা ছাঁটাই করছিলাম, সব ডালগুলো এখানে রেখে দিয়েছিলাম, এই পাতাগুলো একটু একটু করে ঝরে ঝরে পড়ছে। এটাকে অন্যত্র রোপণ করে দিতে হবে আমাদের। নমস্কার। এটা আমার একটি কমলার চারা। এখন 3-4টা গাছ নিয়েছিলাম, কিন্তু এটা কোন গাছের কোন কমলার চারা এটি বুঝতে পারছি না। যদি কেউ থেকে থাকেন, জেনে থাকেন পাতা দেখে, আমাকে একটু কমেন্টসে জানাবেন। পাতাটা দিচ্ছি আপনাদেরকে, গাছটা দেখাচ্ছি। ডাল ছাঁটাই করে দিয়েছিলাম, তারপরেই সুন্দর নরম ডাল বেরিয়েছে,
কচি পাতা বেরিয়েছে, গাছটা সুস্থ সবল, এটুকু নিশ্চিত। আমার ছেলে এই গাছের গোড়াতেও টবেতেও একটি ক্যারি পাতার গাছ লাগিয়েছিলেন, নামটা মনে ছিল না, ক্যারি পাতার গাছ লাগিয়ে দিয়েছিল। একে আমরা আজকে এই ক্যারি পাতার গাছটা টবের সারটা বেশি করে সংগ্রহ করে নিচ্ছি। এটাকে আমরা উৎখাত করতে চাই, আজ আমরা উৎখাত করেই দিয়ে দিই। বাস দেখা যাক, বাবা ধরো দেখি, ধরো দেখি, আমরাকে উৎখাত করবই। কেটে গেছে গোড়া, ঠিক আছে, আমরা সফলতা পেয়েছি, কিন্তু গাছটার শিকড় সমেত গাছটাকে বাঁচাতে পারিনি, কিন্তু টব থেকে উৎখাত করতে পেরেছি, এই সফলতা আমাদের এসেছে। এর নাম ক্যারি পাতা। গাছের গোড়াতে দেখুন, গাছের গোড়াতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর এই ডাল ছাঁটাইয়ের যে ডাল ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, পাতাটা শুকনো হয়ে গেছে, এটাই পাতা সারে রূপান্তরিত হবে। আপনারা যারা এখনো পর্যন্ত সার প্রয়োগ করেননি, নাইট্রোজেন ছাড়া যে কোনো জৈব সার এখনও অল্প স্বল্প প্রয়োগ করা যায়। এখন সবে মাত্র ডিসেম্বর, পুরো ডিসেম্বর জানুয়ারি 2 মাস আমরা পেয়ে যাব। ফেব্রুয়ারির দিকে ফুলের জন্য অপেক্ষা করব, তার আগেও ফুল চলে আসে, তবে একবার চেষ্টা আমরা করব। তাহলে আশা করি আপনারা যদি খোল পচা জল আর কিছু সাদা পটাশ যদি প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প স্বল্প করে দিতে পারেন, বা কলার খোসা, পাকা কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করে দিতে পারেন, বা শুকনো খোসা এমনি দিলেও চলবে, তাহলে আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে। নমস্কার।